ইসরে, কতদিন ধরে নারকেলের জুস খাই না। আহা, নারকেলের জুসটা কি মজাই না হবে। উম ভেবে তো জিভে জল এসে যাচ্ছে। আর পারবো না, এক্ষুনি আমার খেতে হবে। আহা, কোথায় আমার নারকেলটা, কোথায়? এ, নারকেলটা কোথায় গেল? এখানে তো রেখেছিলাম, গেলোটা কোথায়? পাজি জেরিটা আবার আমার নারকেল চুরি করেছে। হে হে, নারকেলটা পেয়ে গেছি। এখন ভাঙার পালা। এই তো। ও মা গো! ওরে বাবা রে! এ কি হলো? বেশ হয়েছে। খুব ভালো হয়েছে। আমার নারকেল চুরি করে খাচ্ছিল, এমনটাই তো হওয়া উচিত ছিল। বেটা নারকেল ভাঙতে পারে না, নারকেল খাবে। হি, আমার নারকেল চুরি করলে এমনই হবে। ও মা গো, পাজি দূর, আমার মুখে নারকেল ছুঁড়ে মেরেছো। দাঁড়াও, আজকে তোমাকে দেখাচ্ছি মজা। খুব বার বেড়েছো। এইবার এইবার তোমাকে দেখো আমি কি করি। নারকেল তো আমি ঢিল দিইনি, ভুলে হাত থেকে ফসকে গেছে। ওরে বাবারে! এই, কি হলো এটা? আমরা দেখি মাটির থেকে 10 কদম লাফিয়ে আকাশে উঠতে যাচ্ছি। এ কি হচ্ছে? এখানে ভূমিকম্প হচ্ছে নাকি দৈত্য দানব আক্রমণ করেছে? আমার তো ভয় লাগছে। ওরে বাবা রে বাবা, এটা কি? ও মা গো, এ তো দেখি বিশাল বড় পা। চলো এখান থেকে দৌড়ে পালাও, নইলে চ্যাপটা পড়ে যাবো। ওই তো, ও দিকটা লুকিয়ে পড়ি। এখানে চুপচাপ লুকিয়ে থাকো। যতক্ষণ পর্যন্ত এই ডাইনোসরটা এখান থেকে না যাচ্ছে, আমরা এখানে লুকিয়ে থাকি। দেখি কি হয়। বাবা রে বাবা, কি বড় ডাইনোসর রে বাবা! এমন ডাইনোসর তো জীবনেও দেখিনি। অবশ্য ডাইনোসর তো শুনেছিলাম আগের যুগে ছিল, কিন্তু এখনকার এই ডাইনোসর কোত্থেকে আসলো? দেখেছো কত বড় ডাইনোসর! দেখে তো ভয় লাগছে। এর পায়ের নিচে পড়লে আজকে একেবারে দফা রফা হয়ে যেত। কোনো মতে জীবন নিয়ে বাড়ি ফিরতে পারতাম না। এত বড় ডাইনোসর এই আইল্যান্ডে কি করছে? আরে তুমি ওসব ভাবনা ছাড়ো। কি করছে সেটা বড় কথা নয়, আমার ভীষণ ভয় পাচ্ছে। এই, ওদিকটা দেখো, দেখো দেখো, আমাদের নারকেল নিয়ে যে আমরা এত মারামারি করছিলাম, নারকেল তো দেখি দুভাগ হয়ে গেছে। কি বলো, তাই তো? এখন তাহলে নারকেল কিভাবে ভাঙতে হবে পদ্ধতি পেয়ে গেছি। আর টেনশন করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। চলো চলো চলো, সব কটা নারকেল কুড়িয়ে আমাদের এই ডাইনোসরের পায়ের নিচে ফেলতে হবে। যতগুলো নারকেল কুড়িয়ে নিয়ে যাব ততগুলো আমরা দুভাগ করতে পারবো। চলো চলো চলো, ডাইনোসর তো দিকে চলে যাচ্ছে। টম, দ্রুত আগাও, দ্রুত আগাও। আরে ভাই, আমি তো আগাচ্ছি। আর কত জোরে যাব! ডাইনোসরের যে বড় বড় পা, একটা পা মনে হচ্ছে যদি সামনের দিকে দেয়, সিলেট থেকে ডাইরেক্ট ঢাকা যেতে পারবে। এত বড় বড় পা। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। উফ, আর পারছি না। এই ডাইনোসরকে দেখি কোনোভাবে ধরতে পারছি না। ওরে বাবা রে! হাঁপিয়ে গেছি। আর কোনো মতে পারবো না ওর পেছনে যেতে। আর শরীরে চলছে না। আমিও পারবো না, আমার দ্বারা কোনোভাবে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। উহ, পানি! ও মা গো, এ কি? এ তো দেখি বিরাট বড় ডিম। এটা আবার কিসের ডিম? দেখে তো মনে হচ্ছে এটা ডাইনোসরেরই ডিম। এত বড় ডিম তো আমি আগে কখনো দেখিনি। খাওয়া নিয়ে এত চিন্তা করছিলাম, কিন্তু খাওয়া তো দেখি চোখের সামনে এসে পড়েছে। চোখের সামনে খাবার রেখে আমি এত চিন্তা করছি, এই ডিমটাকে তো আমি খেতে পারি। দাঁড়া দাঁড়া জেরি, ডিমটাকে আমি পাথর দিয়ে ফাটাচ্ছি। এ রে, এ কি? ডিম তো দেখি নিজে নিজে ফেটে যাচ্ছে। সর্বনাশ! এ তো মনে হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটবে। হায় হায়, এটা তো মনে হচ্ছে নিশ্চিত ডাইনোসরের বাচ্চা। কি করব? আমার তো ভয় লাগছে। এই দাঁড়াও দাঁড়াও, ভয় পেও না। আগে আগে ভয় পেলে হবে নাকি? চুপ করে দাঁড়িয়ে থাকো, দেখো কি হয়। ই, হি হি হি, হি হি হি, ই, এ, বাবা, বাবা, আমার বাবা, এই যে বাবা, আমাকে ঘুম থেকে জাগিয়েছো বাবা। এই, বাবা মানে কিসের বাবা? আমি কোন অ্যাঙ্গেলের ডাইনোসরের বাবা লাগি? বুঝলাম না। এ তো দেখে মনে হচ্ছে আমাকে বাবা ডাকছে। তার মানে ডাইনোসরটা ভেবেছে আমি ওর বাবা। কিন্তু আমার দিকে এগোচ্ছে কেন? ও কি আমাকে সত্যি ওর বাবা মনে করছে, নাকি এটা ডাইনোসরের অন্য কোনো ভাষা? আমাকে খেতে চায় নাকি? না, ওকে দেখে তা মনে হচ্ছে না। মনে হচ্ছে সত্যি ও আমাকে বাবা ভাবছে। ওলে লে লে লে, ওলে লে লে, আমার লক্ষ্মী বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বাবা, আমি তোমার বাবা।
তুমি হচ্ছে আমার লক্ষ্মী বাচ্চা, বুঝতে পেরেছো? এখন থেকে আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে। এ হে হে, আমার লক্ষ্মী বাচ্চাটা কত কিউট, কত লক্ষ্মী পিচ্ছি একটা বাচ্চা। হি হি, তোমার গালগুলো কত নরম। আসলে গালগুলো শক্ত, কিন্তু ধরে মজা আছে। হি, এখন থেকে তুমি আমার সব কথা শুনবে। এ টমের আবার কি হলো? এ তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি, হুট করে এত পরিবর্তন, এ কি করে সম্ভব? ওলে লে লে লে, ওলে লে লে লে, আমার লক্ষ্মী বাবাটা, ওলে লে 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 লে, পিচ্ছি সোনাটা, তুমি কত ভালো। তোমাকে দেখতে অনেক সুন্দর বাচ্চাটা। তোমার গালগুলো কত নরম, পিচ্ছি বাচ্চাটা। এ কি, তোমার গালটা কোথায় গেল? আমি তো কতক্ষণ ধরে তোমাকে গালগুলো গোতচ্ছি, কিন্তু গালগুলো তো খুঁজে পাচ্ছি না। কোথায় গেল তোমার গালগুলো? এ এ কি হলো? এ কি হলো? ওরে বাবা রে বাবা, হুট করে দেখি বেবি ডাইনোসর বড় ডাইনোসরে রূপান্তরিত হয়েছে। এই, আমার লক্ষ্মী বাচ্চাটা কোথায় গেলে তুমি? কি ব্যাপার, কোথায় গেল? উপরে এটা কি? ওরে বাবা রে বাবা, ও মা গো, একটু বাচ্চা এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেলে কি করে? আমি তো সামান্য একটু আদর করছিলাম, এতটুকু সময় এত বড় কিভাবে হলো? ওরে বাবা রে বাবা, এ তো দিকে আমার দিকে তাকিয়ে আছে। এ কি আমাকে খেতে চায় নাকি? এ রে, এ, এখন কি হবে? আমি কোথায় যাব? আমাকে ছেড়ে দাও বলছি। হ্যাঁ, এ তো দেখি আমাকে খাচ্ছে না, উল্টো দেখি আমাকে আদর করে দিল। তার মানে এ এখনো আমার পোষ্য আছে। ঠিক আছে, এখন আমি যা বলি তা শোনো। বসে পড়ো তো এখানে, বসো বসো, চুপ করে আমার সামনে বসো, একদম আমার পায়ের কাছে বসবে। এই তো বাবা, আমি বসে পড়েছি। তুমি আমাকে যেভাবে যা বলবে আমি সব করবো, সব শুনবো। হি 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 হি। ঠিক আছে, তাহলে এবার দাঁড়িয়ে আমাকে একটা গর্জন দিয়ে দেখাও তো। ও আচ্ছা, এই ব্যাপার। তার এই নাও। বাবা, ও মা, ও মা, এ মা, এ মা, এই, আস্তে আস্তে হয়েছে, তোমাকে আর গর্জন দিতে হবে না। টমটা ভেবেছিল ওর পোষ্য ডাইনোসরের কথা শুনে গর্জন দিবে, এমন গর্জনে দিয়েছে বেটাকে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে। তাই নাকি? আমার উপরে তাহলে হাসা হচ্ছে? ঠিক আছে, তোমার হাসির স্বাদ আমি মেটাচ্ছি। এই বাচ্চাটা, এই বিদ্রোহের উপরে একটু গড়াগড়ি দিয়ে দেখাও তো, দেখি তুমি এটা পারো কিনা। দেখাও, একটা গড়াগড়ি দেওয়ার উপর, যাও। এই টম, কি করছে সব? এই না না, একদম না। ওরে বাবারে, ওরে সর্বনাশ, এখন কি হবে? এই, একদম না, এখান থেকে আমি পালাবো। ওরে বাবারে বাবা, শেষমেশ ডাইনোসরের নিচে আমি পড়েই গেলাম। আমার সাথে এটা তুমি করতে পারলে টম? আমাকে একদম চ্যাপ্টা করে দিলে। আরে জেরি, তোমাকে আমি চ্যাপ্টা করেছি নাকি? একদম না, একদম না। তোমাকে কিছুক্ষণের জন্য আমরা একটু ব্যবহার করব। এই, আসো আসো, আমার কাছে আসো। কোথায় গেলে? জলদি আসো, এখন আমরা দুজনে মিলে এখানে খেলা করব। খেলা? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আসছি। আমি খেলবো খেলবো। কি খেলবো? কি খেলতে হবে আমাকে বললো, নিয়মটা বুঝিয়ে দাও। আমি এই চাকটাকে দূরে ছুঁড়ে মারবো, তুমি এটাকে ধরে আনবে। এবার যাও, এটা আমি ছুঁড়ে মেরেছি, এখন তুমি এটাকে গিয়ে ধরে আনো। যাও 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 যাও। এ কি মজা! আমি যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ওই চারটে আমি মাটিতে পড়ার আগেই ধরে ফেলবো। তুমি দেখো বাবা। টম, তোমার কোনোদিনও ভালো হবে না। তুমি শেষমেশ আমাকে এই ডাইনোসরের খেলার খেলনা বানিয়ে দিয়েছো। এবার আমি দেখো, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। একটা ধরে ফেলেছি। এই দেখো বাবা, আমি আমি এসে গেছি। এই নাও, এই নাও চাকতিটা। আমি খেলা পেরে গেছি, দেখেছো? এই নাও। সাব্বাস মেরে লাল। হুম, পুরো শরীরটাকে কি করে দিয়েছে! একেবারে লালা দিয়ে ভরপুর আমার শরীরটাকে পুরো গোসল করিয়ে দিয়েছে। এই কাজটা একদম ভালো হয়নি। দাদা, তুমি আরাম করে বসে থাকো। আমি সারাদিন তোমাকে বাতাস করব। বাতাস তোমার ভালো করে লাগছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, লাগছে লাগছে, লাগবে না কেন? আহ, এমন আরামের জীবনটা কেই না কাটাতে চায়। আমার তো ভীষণ ভালো লাগছে। উম, 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 সাথে এমন স্বাদের নারকেলের জুস থাকলে জীবনে আর কিচ্ছু লাগে না। এই চাকর, আমার নারকেলের জুস শেষ হয়ে গেছে, আরেকটা আনো। একদম না, একটা আনবো না। আমার বইয়েই পড়েছে, অনেক হয়েছে। এসব আমি আর সহ্য করব না। তাই নাকি? এত ভাব দেখাচ্ছ আমাকে? ঠিক আছে,
আমার বাচ্চাটা, ওই চাকরটাকে একটু উচিত শিক্ষা দাও তো। কি বললি তুই? তুই আমার বাবাকে জুস বানিয়ে দিবি না? ঠিক আছে, তাহলে মরার জন্য প্রস্তুত হ। এই না না না, একদম না। কে বলেছে আমি জুস বানিয়ে দেবো না? এক্ষুনি বানাচ্ছি। উফ, জোর করে আমাকে এখানে ডাইনোসরের ভয় দেখিয়ে কাজের লোক বানিয়ে রেখেছে টম। এসব তো আর মানা যাচ্ছে না। আমি এসব কোনো মতেই সহ্য করতে পারছি না। আমার এসব কোনো মতেই ভালো লাগছে না। এগুলো নাকি আমার প্রতিনিয়ত করতে হবে। ঠিক আছে, আমিও টমকে জুস খাওয়াবো। খুব না জুস খেতে তোমার ভালো লাগে? তোমার জুস খাওয়ার স্বাদ আমি মেটাচ্ছি। লেবু দিয়ে পুরো জুসটাকে একেবারে তিক্ত বানিয়ে ফেলবো। তারপর দেখছি তুমি এই জুসটা কি করে শান্তিতে খাও। আমার চাকর, আমার জুসটা কোথায়? জলদি আনো বলছি। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। হয়ে গেছে হয়ে গেছে। এই নাও এই নাও, এই নাও তোমার জুস। একেবারে তৈরি করেছি তোমার জন্য স্পেশাল জুস। না না না। তাই নাকি? স্পেশাল জুস? তা ঠিক আছে, দাও তো দেখি। খেয়ে দেখলেই বোঝা যাবে যে কতটা স্পেশাল। হ্যাঁ বাছাধন, খাও খাও, খেলেই টের পাবে। অক্টোপাসটা কাকে দেখে ভয় পেল বুঝলাম না। এ কি সর্বনাশ! এ তো দেখি টম। আমি তো ভেবেছিলাম কি আর হলোটা কি। এখান থেকে পালাতে হবে। আমার এই টমের হাত থেকে আমার বন্ধুদেরকে বাঁচাতে হবে। এই টম, এই 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 তুমি ওদিকটা যেও না বলছি। যেও না ওদিকটায়, ওদিকটায় কেউ নেই, কেউ নেই। তুমি ওদিকটা যেও না বলছি। এই দুষ্টু ইঁদুর, সর! আমার লেজটা ছাড় বলছি, ছাড় বলছি। ছাড়বি না? নে, এবার তাহলে লাথি খা আমার। এদিকটা যেহেতু কেউ নেই, তোর তাহলে এদিকটা দেখতে হবে না। আমি দেখছি এদিকটা কি আছে আর না আছে। ব্যাটা আমাকে যেহেতু জোর করে আটকাচ্ছিল, তার মানে নিশ্চিত এদিকটা কিছু একটা আছে। শেষমেশ তো আমার হাতে মনে হচ্ছে গুপ্তধন লেগেই যাবে। এখানেই রয়েছে গুপ্তধন, এখানেই রয়েছে। ভেতরে বোধহয় লুকিয়ে রেখেছে। কিন্তু কোথায় কোথায়? এ কি? এই বাবলের ভিতরে এটা আবার কি? এটা অক্টোপাস না? হ্যাঁ, তাই তো। ওই অক্টোপাস বাবলের ভিতরে কি করে? ব্যাপারখানা তো বুঝতে পারলাম না। আমার ঘরে অক্টোপাসই আসলোই বা থেকে। দাঁড়া, তুই যেখান থেকে এসেছিস, তোকে আমি সেখানেই পাঠাবো। আগে তোকে ধরে নেই শুধু। ওই তো, ওই তো ধরে ফেলেছি। হ্যাঁ, আমার হাত ছাড়া হয়ে গেল। আবার লাফ দিয়ে ধরবো। এ কি? এ তো দেখি কোনোভাবে ধরতে পারছি না। যতবার লাফাচ্ছি ততবার এটা আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে। কি ব্যাপার? আমার এটাকে ধরতেই হবে। হায় হায়, আমার টমের হাত থেকে আমার বন্ধুকে বাঁচাতে হবে। না টম না, একদম না। আমি তোমাকে আমার বন্ধুর কোনো ক্ষতি করতেই দিব না। ছাড়ো বলছি, তুমি ওটাকে ধরো না। এই টম, তোমাকে আমি দাঁড়াতে বলেছি। আজকে কোনো লাভ হবে না জেরি। তুমি কোনোভাবে আমাকে আটকাতে পারবে না। আমি তো যে কোনোভাবে হোক এটাকে ধরে ছাড়বো। এই তো, ধরে ফেলেছি। হ্যাঁ, শেষমেশ আমার হাতে লেগেছে।